প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব সমাজ দর্শন রাষ্ট্র দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আমরা আজকে আলোচনা করব আইন এবং প্রথা, অর্থাৎ ল অ্যান্ড কাস্টম এই বিষয়ে। এই আলোচনার মধ্য দিয়ে আমরা এই দুটি বিষয়ের স্বরূপকে যেমন বোঝার চেষ্টা করব, তেমনি এদের পারস্পরিক সম্পর্কের আলোচনার মাধ্যমে এদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যের বিষয়গুলিও আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। বস্তুত প্রত্যেক সমাজে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলি রীতি বা অনুশাসনের উপস্থিতি আমরা লক্ষ্য করি। সমাজের পরিচালনা এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন ও প্রথার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সক্রিয়ভাবে কার্যকর এই আচরণ নিয়ন্ত্রণকারী যে অনুশাসন, এই অনুশাসনগুলিকেই আমরা বলি প্রথা। ম্যাকাইভার ও পেজের মতে প্রথা হলো মানুষের আচরণবিধি বা রীতির জটিল সমষ্টি। এই সব প্রথার অভিন্ন উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য হলো সামাজিক মঙ্গল বা সামাজিক কল্যাণ। এই জন্য সমাজে বসবাসকারী মানুষ প্রচলিত প্রথাগুলিকে মেনে চলে। সমাজের নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মাধ্যম। সমাজ কর্তৃক অনুমোদিত প্রথাগুলি ঐতিহ্যগতভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়ে থাকে। প্রথার সাথে অভ্যাসের ঘনিষ্ঠ সম্পর্ক যোগাযোগ রয়েছে, কারণ প্রথাগতভাবে বারংবার একই রীতি অনুসরণ করাই একটি অভ্যাসে পরিণত হয়। প্রথার কোনো প্রচলনকারী কর্তৃপক্ষ থাকে না, তা স্বাভাবিকভাবেই গড়ে ওঠে। কোনো আইন থেকে প্রথার প্রচলন কিন্তু হয় না। সমাজে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী হিসেবে অন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আইন। আইন বলতে সাধারণ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের দ্বারা প্রণীত আদেশ, বিধান বা নিয়মকে বোঝানো হয়। রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত বিধিই হলো আইন। আইনের মূল উদ্দেশ্য হলো সামাজিক কল্যাণ সাধন করা। সামাজিক স্বার্থবোধই হলো আইনের উৎস। আইনের দ্বারা মানুষের বাহ্য আচরণ নিয়ন্ত্রিত হয়ে থাকে। কোনো রাষ্ট্রের আইন মেনে চলা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের পক্ষে একান্তভাবে বাধ্যতামূলক। আমরা এবার বোঝার চেষ্টা করব যে আইন ও প্রথার সম্পর্ক, আইন ও প্রথার মধ্যে সম্পর্ক কী রয়েছে। আইন ও প্রথার মধ্যে এক প্রকার পরস্পর নির্ভরতার সম্পর্ক বর্তমান। আদিম সমাজে সমাজ পরিচালিত ও শাসিত হতো নানা গুরুত্বপূর্ণ প্রথার দ্বারা। সেই সময়ে স্বতন্ত্র আইনগত বিধির প্রয়োজন ছিল খুবই কম। আদিম গোষ্ঠীগুলি মূলত মুখোমুখি গোষ্ঠী হওয়ায় ওই সমাজে সকলের সাথে সকলের ঘনিষ্ঠ যোগাযোগ সম্পর্ক ছিল। সেই সময়ে প্রচলিত প্রথাগুলিকে লঙ্ঘন করা আদৌ সহজসাধ্য ছিল না। কিন্তু আদিম সমাজের সরল ব্যবস্থা থেকে সমাজ যখন ক্রমশ জটিলতার দিকে অগ্রসর হতে লাগলো, তখন প্রথার সাথে অন্যান্য সামাজিক বিধির, বিশেষত আইনের সংযোগ ঘটানোর প্রয়োজন দেখা দিল। সমাজ ব্যবস্থা ক্রমশ এমন এক জটিল পর্যায়ে উপনীত হলো, যখন এই সামাজিক নিয়ন্ত্রণ ও শাসন করার জন্য কেবল প্রথা আর যথেষ্ট বলে বিবেচিত হলো না। এর ফলে বিধিবদ্ধ আইনের বিশেষ প্রয়োজন দেখা দিল। এভাবেই আধুনিক সমাজে প্রথার পরিপূরক হিসেবে আইনের শাসনের প্রয়োজন দেখা দিল। প্রথা ও আইনের সম্পর্কের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ দিকের উল্লেখ আমরা করতে পারি। প্রথমত, আইন অনেক সময় সামাজিক প্রথাকে সংরক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। যেমন বিবাহের ক্ষেত্রে আমরা দেখি যে বিবাহ নামক সামাজিক প্রথাকে আইনের দ্বারা বৈধতা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ রেজিস্ট্রি, ম্যারেজ রেজিস্ট্রির কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত, প্রচলিত প্রথা যদি কখনো সমাজে ক্ষতিকর বা বিপজ্জনক বলে প্রতিপন্ন হয়, তখন সেই প্রথাকে কেবল আইনের দ্বারা সংশোধন বা বিলুপ্ত করা যেতে পারে। যেমন আমাদের সমাজে একসময় সতীদাহ প্রথার প্রচলন ছিল, যা পরবর্তীতে আইনের দ্বারা বিলুপ্ত হয়েছিল।
আবার আইন যদি প্রচলিত প্রথার বিরুদ্ধ হয় তাহলে তা সমাজে কার্যকরী হতে পারে না। প্রথার ভিত্তিতে আইন রচিত হলে তা যেমন সহজে জনসমর্থন লাভ করে, তেমনি সমাজে সেই আইনের প্রয়োগ ও জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়ে থাকে। এবার আমরা বোঝার চেষ্টা করব যে আইন ও প্রথার মধ্যে পার্থক্য কী। সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন ও প্রথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন দিক থেকে তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে উৎপত্তির দিক থেকে। উদ্ভব ও উৎপত্তির দিক থেকে আইন ও প্রথার মধ্যে পার্থক্য রয়েছে। প্রথা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে এবং বহু বিচিত্র সামাজিক চাপের মাধ্যমে তা নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ সামাজিক ক্ষেত্রে প্রথার উৎপত্তিতে কোনো সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিত ব্যবস্থা থাকে না। অন্যদিকে আইন সুপরিকল্পিতভাবে সৃষ্টি হয়ে থাকে। এক কথায় বলা যায় যে আইন তৈরি হয় এবং প্রথা গড়ে ওঠে। এই প্রসঙ্গে সমাজবিজ্ঞানী গিসবার্টকে অনুসরণ করে বলা যায় যে আইনের ক্ষেত্রে যে পরিকল্পনা ও উদ্যোগ থাকে, প্রথার ক্ষেত্রে তা কিন্তু অনুপস্থিত। দ্বিতীয় যে পার্থক্যের দৃষ্টিভঙ্গি সেটি হচ্ছে রক্ষণশীল শক্তির দিক থেকে পার্থক্য। প্রথা ও আইন উভয়ই নির্দিষ্ট শক্তির দ্বারা সুরক্ষিত হয়ে থাকে। আইন রাষ্ট্রের দ্বারা প্রযুক্ত ও বলবৎ হয়ে থাকে। অন্যদিকে প্রথার ক্ষেত্রে রাষ্ট্রীয় শক্তি প্রযুক্ত না হলেও, অর্থাৎ প্রথা আইনগতভাবে পালনীয় না হলেও সামাজিক অনুমোদনের মাপকাঠিতে তার কিন্তু বিচার করা হয়ে থাকে। তৃতীয় পার্থক্য হচ্ছে বাধ্যবাধকতার দিক থেকে। প্রথা অনুসরণ এবং আইন মেনে চলা উভয় ক্ষেত্রেই ব্যক্তির এক ধরনের বাধ্যবাধকতা থাকে, তবে প্রথার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা থাকে তা অনেকাংশে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত। অন্যদিকে আইন মেনে চলার ক্ষেত্রে রাষ্ট্রীয় শক্তির নিয়ন্ত্রণ ও শাস্তির ব্যবস্থা থাকায় তার বাধ্যবাধকতার মাত্রা অনেক বেশি হয়ে থাকে। চতুর্থত হচ্ছে নমনীয়তার দিক থেকে পার্থক্য। আইন এবং প্রথার মধ্যে তুলনামূলক বিচার করলে বলা যায় যে আইন প্রথার চেয়ে অনেক বেশি নমনীয় এবং পরিবর্তনশীল। এর ফলে আইন প্রয়োজনে পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান ও ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। অন্যদিকে প্রথা অনেক বেশি অনমনীয় এবং অপরিবর্তনশীল। পরিবর্তনের প্রয়োজন হলেও প্রথা অনেক সময় অনড় হয়ে থাকে। এইরূপ ক্ষেত্রে আইনই ত্রাণকর্তার ভূমিকা নিয়ে এগিয়ে আসে। পঞ্চমত, আদর্শের দিক থেকে আইন হল বহুলাংশে আদর্শমূলক। একটি সুনির্দিষ্ট আদর্শকে সামনে রেখেই আইন রচিত হয়ে থাকে। অন্যদিকে প্রথার ক্ষেত্রে এইরূপ কোনো নির্দিষ্ট আদর্শ থাকে না, কারণ প্রথা উদ্ভূত হয় মূলত সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে। ষষ্ঠত, বিলুপ্তির দিক থেকে পার্থক্য। আইনের সৃষ্টি যেমন আনুষ্ঠানিকভাবে হয়ে থাকে, তেমনি আইনের বিলুপ্তির ক্ষেত্রেও আনুষ্ঠানিক পদ্ধতিকে অনুসরণ করতে হয়। আইন প্রণয়নকর্তাই আনুষ্ঠানিকভাবে আইনের প্রণয়ন ও বিলোপ সাধন করতে পারে। অন্যদিকে প্রথার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ না থাকায় কোনো প্রথার বিলোপের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের কিন্তু প্রয়োজন হয় না। সপ্তমত, শাস্তির দিক থেকে পার্থক্য। প্রথা অমান্য করলে ব্যক্তিকে সবসময় শাস্তি পেতে হয় না, কেবল ব্যক্তি সমাজের দ্বারা সমালোচিত হতে পারেন। অন্যদিকে আইন অমান্য করলে ব্যক্তিকে উপযুক্ত কর্তৃপক্ষের থেকে জরিমানা, কারাদণ্ড বা অন্যান্য শাস্তি পেতে হয়। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম সমাজ দর্শন রাষ্ট্র দর্শনের দুটি গুরুত্বপূর্ণ ধারণা, আইন এবং প্রথা, এই সম্পর্কে। এদের স্বরূপ এবং এদের মধ্যে তুলনামূলক আলোচনার ভিত্তিতে এদের মধ্যে মিল অমিল এবং এদের পারস্পরিক নির্ভরশীলতা বা নির্ভরতার প্রসঙ্গ এখানে আলোচনা করা হলো তোমাদের জন্য। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে সাবস্ক্রাইব করো। তোমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য আহ্বান থাকলো। আজকের মতো আইন ও প্রথা সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।